না একাধিক, এই প্রশ্ন আমাদেরও রয়েছে, আমরাও জানতে চাই। অনন্যা চক্রবর্তী, উপদেষ্টা, পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশন। অনন্যাদি। উপস্থিত সবাইকে নমস্কার। একটা খুব দুঃসময়, আমরা সবাই খুব কষ্টে আছি, সবাই বিচার চাইছি, এবং এখানে যারা যারা কথা বলেছেন আমি সেই বিতর্কের গুলোর মধ্যে যাব না। আমার মনে হয় আমার কাছে এই মুহূর্তে দুটো জিনিস খুব জরুরি। একটা হচ্ছে সত্যটা সামনে আসা, সিবিআই যাতে তাড়াতাড়ি কি তদন্ত করেছে অন্তত একটা ব্রিফ দেয় মানুষকে। আর 2 নম্বর হচ্ছে ডাক্তারদের কাজে ফেরা। আমি যেহেতু শিশু সুরক্ষা কমিশনে আছি, আমি নিজে অনেকগুলো সরকারি হাসপাতাল ঘুরেছি, ইন্সপেক্ট করেছি, বিশেষ করে পেডিয়াট্রিক আর গাইনোকোলজিস্ট ওয়ার্ডগুলো, এবং সেখানে অধিকাংশ বেড কিন্তু খালি, কারণ অ্যাডমিশন নেওয়া হচ্ছে না, পরিষেবা দেওয়া যাচ্ছে না। এটা বলে কোনো লাভ নেই না না সব তো ঠিক চলছে না। যেটা বাস্তব সেটা বাস্তব। প্রচুর লোক তারা বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছে। আজকেও আমি শুনেছি একজন আরজি করে এসেছিল এবং সে মারা গেছে বিনা চিকিৎসায়, তাকে ভর্তি নেওয়া হয়নি বলে। একটা মানে যে মানুষটি মারা গেছে, যে ডাক্তার মারা গেছে, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত, আমরা চাই তার বিচার হোক। কিন্তু তাই বলে কি আমরা ভুলে যাব যে মানুষগুলো ওই সরকারি হাসপাতালে যায় তারা গরিব মানুষ, তাদের পরিষেবার দরকার, তাদের অনেক টাকা নেই, তারা পারবে না প্রাইভেট হাসপাতালে যেতে। তাদের আমরা কেন ফেরাবো? আমরা একটা অপরাধ হয়েছে বলে আমরা এক শ্রেণীর মানুষকে কেন পরিষেবা থেকে বঞ্চিত করব? তাদের কেন শাস্তি দেব? তারা তো কোনো অপরাধ করেনি। আমার কাছে এটা একটা খুব বড় প্রশ্ন। আমার মনে পড়ে যাচ্ছে সুশান্ত সিং রাজপুতের ঘটনাটার কথা। আপনাদের মনে থাকবে যে সেই যে তর্কগুলো চলতো কোনো ফ্যাক্টের ভিত্তিতে সম্ভবত নয়, পুরোটাই গুজবের ভিত্তিতে, পুরোটাই অনুমানের ভিত্তিতে, অ্যাকিউজেশন। এবং তার ফলে কি সুশান্ত সিং রাজপুত বিচার পেয়েছিল? পায়নি, কারণ স্পেকুলেশন বা ফেক নিউজ বা গসিপে কখনো বিচার হয় না। মাঝখান থেকে কি হলো, একজন প্রতিভাময়ী যিনি উঠতি অভিনেত্রী রিয়া চক্রবর্তী, বাঙালি মেয়ে, তার কেরিয়ার শেষ হয়ে গেল। আমরা কি চাইবো যে জিনিসটার সঙ্গে দোষী নয় বা যুক্ত নয় তার ক্ষতি করতে? এটা নিশ্চয়ই চাইবো না। আমরা চাইবো যে প্রকৃত যিনি দোষী তিনি শাস্তি পান, তার জন্য তদন্তে গতি আনা দরকার। আমরা ফেক নিউজ চাইবো না, আমরা কিছুতেই চাইবো না যে বিতর্কগুলো হচ্ছে তাতে আনুমানিক ভিত্তিতে কোনো মানুষকে ছোট করা। আমরা চাইবো ডাক্তাররা কাজে ফিরে আসুন। আপনাদের অনুরোধ, হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা কাজে ফিরে আসুন। গরিব মানুষ খুব কষ্ট পাচ্ছে। আমরা সবাই বিচার চাই, এবং তর্কটা যেন সুচিন্তিত তর্ক হয়, যেন অ্যালিগেশন শুধু না হয়, অ্যাকিউজেশন এবং ফেক নিউজের ভিত্তিতে যেন না হয়, এটাই চাইবো, এবং বিচারটা তাড়াতাড়ি চাইবো। ধন্যবাদ। একদম ঠিক বলেছেন দিদি আপনি। তার কারণ সত্যি সামাজিক মাধ্যমে যেসব ছবি ঘুরে বেড়াচ্ছে এগুলো একদম দেওয়া উচিত নয়। আর ফেক নিউজের জমানায় শুধু পুলিশ দিয়ে এই কাজ শেষ হবে বলে আমি মনে করি না। এই কাজ যদি আমরা সচেতন না হই তাহলে মুশকিল খুবই। পরের বক্তা।